হঠাৎ চেঞ্জ ওদের চেহারা, যে আজকে তোমাকে পুকুরে ফেলে দেব। এবং আমি ওদেরকে কিছুতেই বুঝাতে পারতেছিলাম না যে আমি তো তোমাদের বান্ধবী, কেন আমাকে পুকুরে ফেলবে, আর আমি তো সাঁতারও জানতাম না। ওরা ঠিকই মানে ওদের চোখ চেহারা সব চেঞ্জ, মানে ওরা যেন আমাকে চিনতেছে না। তো ওরা টানতে টানতে আমাকে কি করলো, যে পুকুর পাড়ের দিকে নিয়ে গেল। তো রাত 3টা বাজে আমি হঠাৎ করে দেখি এরকম একটা মুখ আমার উপরে ঝুলে আছে, কারেন্টও নাই, শুধু এই মুখটা জল জল করে ঝুলে আছে। এবং আমি প্রথম ভাবছি আমি স্বপ্ন দেখতেছি। আমি চোখটা খুলেও দেখি এই মুখ, চোখটা বন্ধ করে দেখি যে এই মুখ দেখি। তখন আমি চিন্তা করলাম আমি কি আসলেও কিছু দেখতেছি। তো ঠিক চিৎকার করাতে আমার পাশের রুমে আবার আমার আম্মা আব্বা ঘুমাইছিল, ওনারা উঠে আসছে। পরে ওনারা বলতেছে যে কী হয়েছে। উনি তাড়াতাড়ি করে চার্জার লাইট জ্বালায় ফেলছে। তারপরে ওর মধ্যেই আবার কারেন্টটা চলে আসছে। আসার পরে আমার আব্বা বলতেছে যে তোমার মুখের মধ্যে এগুলা কি। তো আমি আয়নার সামনে যাই, দেখি আমার মুখের মধ্যে মানে কয়লার কালি দিয়ে, যেমন কপালে গালে 4টা করে আঙ্গুলের ছাপ, মানে কালি মাখায় গেছে আমার মুখটার মধ্যে। আমার নানার বাড়ি ছিল নারায়ণগঞ্জে, তুলারাম কলেজ, গলাকাটা পুকুর। তো ওইখানে হয়েছে আপনার গলাকাটা পুকুর শুনলে রিক্সাওয়ালারাও ভিতরে যেতে চেত না, এত ভয় পেত। কারণ প্রত্যেক বছর ওইখানে মাস্ট একটা করে বাচ্চা মিসিং হবেই, মারা যাবে। এই পুকুরটা মানে আমার নিজের সহপাঠীকেও আমি হারিয়েছি। তো ঘটনাটা হচ্ছে ওর নাম ছিল সিলভিয়া। তো আমরা একই সাথে পড়াশোনা করতাম। তো আমাদের ওখানে বলতো যে তোমরা খেলাধুলা করো, কিন্তু পুকুরের ঘাটের সামনে কেউ যায় না। ওখানে মুরব্বীরা বলতো, যেহেতু প্রত্যেক বছর একটা বাচ্চা ওখানে মানে মারা যাবেই। এখন আমরা কি করতাম, ঘাটে না বসে একটু দূরে যে একটু মাঠটার টাইপের থাকে না, ওইখানে বসে খেলাধুলা করতাম। তো আমার 1-2টা বান্ধবী ছিল, ওরা করলো কি, হঠাৎ চেঞ্জ ওদের চেহারা, যে আজকে তোমাকে পুকুরে ফেলে দেব। এবং আমি ওদেরকে কিছুতেই বুঝাতে পারতেছিলাম না যে আমি তো তোমাদের বান্ধবী, কেন আমাকে পুকুরে ফেলবে, আর আমি তো সাঁতারও জানতাম না। ওরা ঠিকই মানে ওদের চোখ চেহারা সব চেঞ্জ, মানে ওরা যেন আমাকে চিনতেছে না। তো ওরা টানতে টানতে আমাকে কি করলো, যে পুকুর পাড়ের দিকে নিয়ে গেল। এখন পুকুর পাড়টা এরকম ছিল, ওই দুপুর টাইম তো একদম নিরিবিলি, আর ওই এলাকাটা তখন মানুষজনও খুব কম ছিল। মানে আশেপাশে যে কয়টা বাড়ি ছিল, ওই বাড়িতে ভাড়াটিয়া ছিল না, সবাই যার যার নিজেদের বাড়ি। একদম পুকুরের কিনারে আমাকে নিয়ে গেল। তো আমি তো চিৎকার করে নানুকে ডাকতেছি, নানু তখন বারিন্দায় নাই। তো আমার ভাগ্যক্রমে আমার একটা কাজিন ছিল, খালাতো বোন। ও সেদিন আবার মানে ও ঢাকা ভার্সিটিতে পড়তো। তো ও সেদিন কেন জানি ভার্সিটিতে যায় নাই, ও জানলার সামনে আসছে আমার চিৎকার শুনে। সে তখন ও চিল্লে বলতেছে, এই ওকে ছাড়ো। এই আমার 2 বান্ধবীর চেহারা তখন দেখলাম একটু চেঞ্জ হয়ে গেল। মানে ওরা কিন্তু আমার 2জন 2 হাত ধরে রাখছে, আমাকে পুকুরে ফেলবেই এমন শক্তভাবে ধরছে, মানে আমার হাতে একদম ওদের ছাপ পড়ে গেছে। তখন আমার বোন যখন চিৎকার করে বলতেছে, খালাতো বোনটা, যে এই ওকে ছাড়ো, ওকে পুকুরে ফেলবে কেন, ও তো সাঁতার জানে না। তখন ওর আস্তে করে হাতটা ছেড়ে দিল, এবং আস্তে আমি খেয়াল করে দেখলাম ওদের 2জনের যে শক্ত একটা চেহারা, ওই চেহারাটাও চেঞ্জ হয়ে গেল। ওরা বলে কি করতেছিলাম, আসলে তোরে পুকুরে ফেলতেছিলাম। মানে ওরা যে আমাকে পুকুরে টেনে ফেলবে ওইটা ওরাও বুঝতে পারতেছিল না। তো সেই ঘটনার পর থেকে আমি আর পুকুরে যাই না, পুকুর পাড়ে খেলতেও যাইতাম না। কিন্তু পুকুর পাড়ে এর কিছুদিন পরে আমার একটা বান্ধবীকে ফেলে দেওয়া হয়, এবং ও কিভাবে মারা যায় সেটা আমরা জানি না। কিন্তু ওকে যখন গোসল করানো হয়, তখন আমরা ক্লাস 5-এ পড়ি, ছোট। ওকে যখন গোসল করানো হয়, ওর পিঠের মধ্যে 5টা আঙ্গুলের ছাপ ছিল, এবং পায়ের দিকে প্রায় 5টা না 6টা আঙ্গুলে করে ছাপ ছিল, যেটা মানুষের হাতের মতো না, এবং নীল হয়েছিল। ওকে যখন গোসল করানো হয়, তখন হুজুরে বলছিল যে ওর এরকম শরীরে দাগ কেন, এরকম ছাপ কেন। মানে ওর 2 পা টেনে কেউ পানিতে নামিয়েছে, আর পিঠে কেউ জোরে ধাক্কা দিয়েছে, এবং আঙ্গুলগুলো ছিল অন্যরকম ছাপ।
তো এই জিনিসটা আমার এখনও মানে ভয় লাগে যে আসলে এইগুলা কি পুকুর পাড়ে কি এগুলা কিছু থাকে যে এরকম ঘটনা হয়। সেটা হচ্ছে আমার নানা অনেক আগে 1960 সালের আগে, তখন বেশিরভাগই পুকুর পাড়ের বাড়িগুলো ছিল হিন্দুদের। তো আমার নানা একটা বাড়ি কিনে, জমিদার বাড়ির মতো বিশাল বড় একটা বাড়ি। তো বাড়িটা কেনার পরেই কিছুদিন পর দেখে যে কাজের ছেলে কেমন জানি উল্টাপাল্টা আচরণ করে, কাজের মেয়ে উল্টাপাল্টা মানে ভূতে ধরে, বলে যে এগুলোকে ভূতে ধরছে, ঝিনে ধরছে, যাই হোক। নানা তখন আশেপাশে জিজ্ঞেস করে, বাড়িটা একটা হিন্দু লোকের থেকে কিনা। তো জিজ্ঞেস করার পরে তখন শুনে এটা তো জমিদার বাড়ি ছিল, আর এখানে একটা ঘর ছিল, এখানে নাকি মেয়েদেরকে বলি দেওয়া হতো, অনেক আগের ঘটনা। তো বাড়িটা অনেক বিশাল বিশাল একটা বাড়ি এবং পুরানো একটা বাড়ি। তো না এগুলা তো আমলে নিত না, উনি পরহেজগার মানুষ ছিল, নামাজ কালাম পড়তো, তো উনি এসব ভূত প্রেত এগুলো আমলে নিত না। কিন্তু দেখতো কি যে কাজের ছেলে মেয়ে মানে তারা জিনে ধরলে যেরকম উল্টাপাল্টা করে, হুজুর দিয়ে ছাড়াতে হয়, এরকম একটা বাড়ি আর কি। যাই হোক, আমি ছোটোবেলায় এসব ভূতের গল্প টল্প শুনতাম, পাত্তা দিতাম না। তো ওই বাসাতে আমি যখন বড় হয়ে ওখানে থাকতে গিয়ে এলাম, তো নিচতলা 3টা রুম, বড় বড় বেশ বড় বড় রুম, আর উপরে 3টা রুম, 6টা রুম মোট। ওই আগের দিনের ডুপ্লেক্স বাড়ির মতো, ভিতর দিয়ে আবার একটা সিঁড়ি। তো রাত্রেবেলায় ঘুমাচ্ছি, হঠাৎ দেখি যে রাত 3টা 3:30 হবে, হঠাৎ দেখি যে একটা মেয়ে, একটা চোখ নাই, চুলগুলা মানে মাথার অর্ধেক চুল নাই, মানে খুব ভয়ঙ্কর একটা মহিলা, গলাকাটা। বাড়িটাও কিন্তু গলাকাটা পুকুর পাড়ের সাথেই। তো গলাকাটাবাসী যারা আছেন, গলাকাটা পুকুর পাড়ে যারা থাকেন, তারা তো জানবেনই, মানে বুঝতে পারতেছেন কোন বাড়িটার কথা বলতেছি। যাই হোক, ওইখানের আশেপাশে যে কটা বাড়ি ছিল সবারই কিছু কম বেশি এরকম ঘটনা ঘটেছে সবার সাথে। তো আমি আমারটাই বলি। তো রাত 3টা বাজে আমি হঠাৎ করে দেখি এরকম একটা মুখ আমার উপরে ঝুলে আছে, কারেন্টও নাই, শুধু এই মুখটা জল জল করে ঝুলে আছে। এবং আমি প্রথম ভাবছি আমি স্বপ্ন দেখতেছি। আমি চোখটা খুলেও দেখি এই মুখ, চোখটা বন্ধ করে দেখি যে এই মুখ দেখি। তখন আমি চিন্তা করলাম আমি কি আসলেও কিছু দেখতেছি। তো আমি তখন চোখের ভিতরে হাত দিয়ে আমি চিন্তা করি আমার চোখ কই গেল। আমি চোখ খুলেও দেখি, চোখ বন্ধ করে এই মুখ দেখি, আমার চোখটা গেল কই। তখন আমি ভয়ে কুল সুরাটা পড়ি, জোরে জোরে কুল হু আল্লাহটা পড়ি। পড়ার পরে এই জিনিসটা না অন্ধকারেই আবার মিলায় যায়। তখন আমি আমার বোনকে ধরি, আমার বোন পাশে শোয়া ছিল, আমার বোনকে ধরতে যাই, দেখি ওর পা পাই। তখন আমি চিন্তা করি পা আসবে কেন। আমরা সবসময় আসলে পশ্চিম দিকে মাথা দিয়ে ঘুমাতাম। হ্যাঁ, আমি কিন্তু পশ্চিম দিকে ঘুমানোর সময় কিন্তু পশ্চিম দিকেই মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। কিন্তু হঠাৎ যখন মানে এই ঘটনাটা ঘটে, আমি বুঝতে পারি যে আমি তো পশ্চিম দিকে নেই, আমি উল্টে গেছি। এখন আমি এত বড় একটা মানুষ, একটা খাটের মধ্যে আমাকে এইভাবে ঘুরায় ফেললো কে, এই জিনিসটা আমার কাছে এখনও মানে অবাক লাগে। তো আমি তো কি করব, ভয়ে আমি মশারি টশারি ছিঁড়ে চিৎকার দিয়ে উঠছি, কারণ যেহেতু এই ধরনের ঘটনা দেখে আমি অভ্যস্ত না, এরকম একটা জিনিস আমার সাথে ঘটছে। তো আমার বোনকে বলতেছে এই তুই উঠ। ও বলতেছে কী হয়েছে, অন্ধকারের মধ্যেই বলতেছে। আর তখনকার সময় তো আইপিএস টাইপিএস ছিল না, ছোট ক্লাস 9-এ পড়ে আর কি। তো চার্জার লাইটের সিস্টেম আর কি। তো আমি তো চিল্লাচ্ছি এই উঠ, চার্জার লাইটটা জ্বালা। ও বলতেছে না আমি এখন উঠবো না, কী হয়েছে, আমি তো ভূত দেখছি। ও এটা শুনে ও আরও চোখ বন্ধ করে শুয়ে রয়েছে, না আমি তো উঠবো না। ও ভয়ের চোটে ও চোখ বন্ধ করে বসে রয়েছে। তো আমি কি করব, মশারি টশারি ছিঁড়ে আমি নামছি খাট থেকে, নেমে আমি তো চিৎকার করতেছি। তো ঠিক চিৎকার করাতে আমার পাশের রুমে আবার আমার আম্মা আব্বা ঘুমাইছিল, ওনারা উঠে আসছে। পরে ওনারা বলতেছে যে কী হয়েছে। উনি তাড়াতাড়ি করে চার্জার লাইট জ্বালায় ফেলছে। তারপরে ওর মধ্যেই আবার কারেন্টটা চলে আসছে। আসার পরে আমার আব্বা বলতেছে যে তোমার মুখের মধ্যে এগুলা কি। তো আমি আয়নার সামনে যাই, দেখি আমার মুখের মধ্যে মানে কয়লার কালি দিয়ে, যেমন কপালে গালে 4টা করে আঙ্গুলের ছাপ, মানে কালি মাখায় গেছে আমার মুখটার মধ্যে। তো আমি তো ঘুমানোর সময় প্রত্যেক রাত্রেই আমি মুখ ধুয়ে সুন্দর করে ক্রিম টিম লাগিয়ে ঘুমাই। ঘুমের থেকে উঠে দেখি আমার পুরো মুখ কালি। তারপরে আবার এই ধরনের ঘটনা। তো আমার আম্মা তো বকতেছে, হ্যাঁ বলছিলাম না পুকুর পাড়ের সামনে যাইস না, ওখানে কত ঘটনা ঘটে, ওখানে যায় তো গল্প করা, খেলাধুলা, আড্ডা, এগুলো দরকার কি। তো আমার আম্মাও বুঝতে পারছে যে কোনো কিছুর প্রভাব হয়তো পড়ছে। এরপর থেকে আমি কখনো মানে সূরা পড়া ছাড়া ঘুমাই না।
মানে আমার জিনিসটা এখনও অবাক লাগে যে এটা কিভাবে সম্ভব যে আমি চোখ খুলেও তাকে দেখতে পাচ্ছি এবং চোখ বন্ধ করেও জিনিসটা দেখতে পাচ্ছি। তো এই গলাকাটা পুকুর পাড়ে অনেক আগের একটা ইতিহাস আছে যে একটা মেয়েকে নাকি গলা কেটে এখানে দেওয়া হয়েছিল যে জমিদাররা যারা ছিল ওইখানকার, তখন নাকি এই পুকুরে পানি উঠে। এখন আমার কাছে সন্দেহ লাগে যে সেই গলা কাটা মহিলাটাকেই কি আমি দেখলাম, জানি না। তো জিনিসটা আমি এখনও ভাবি। তো এখন অবশ্য ওইখানে অনেক মানুষ হয়ে গেছে, এখন আর নিরিবিলি নাই, জানি না ওইখানে এসব ঘটনা ঘটে কি না। তবে নারায়ণগঞ্জের গলাকাটাবাসীরা অবশ্যই অনেক কিছু জানেন, ওইখানকার মানে ওই পুকুরটাকে ঘিরে ঘটনাগুলো জানেন। তো আমাদের বাড়িটাও এখন ডেভেলপে দিয়ে দিয়েছে, এখন অনেক মানুষ, হয়তো এখন আর এই ধরনের ঘটনাগুলো ঘটে না। তো এই তো গলাকাটা পুকুরের একটা ইতিহাস বর্ণনা করলাম।